রাজন্না, আমি নিবেদিতা বলছি বাংলা হান্ট থেকে। হুম, তো বলো। আজ দুর্গাপুর গণধর্ষণ যে হয়েছে, যে হুম, ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আজব যুক্তি যে মহিলাদের রাত্রে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়, তা সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা উচিত। তুমি একজন মহিলা, কি বলবে? হ্যাঁ, আমি দিদির পুরো স্টেটমেন্টটাই শুনলাম এবং দেখলাম। আমি মানে এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে এখনো পর্যন্ত মহিলাদের নিরাপত্তা নিয়ে জিকর, সাউথ কলকাতা ল কলেজ এবং এনসিআরবি রিপোর্টের পরেও আমাদেরকে ভাবতে হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে। সেটা শুধু দুর্ভাগ্যের বিষয় না, মহিলা হিসেবে খুব খারাপ লাগার বিষয়। তবে এই স্টেটমেন্টটা আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে মহিলা সেফটিকে এবং উইমেন এম্পাওয়ারমেন্টকে আরো প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সেটা সত্যি দুর্ভাগ্যের, সেটা সত্যি ভাবনার। আমি ব্যক্তিগত রাজন্যা হিসাবে অবশ্যই এই ধারণাকে, এই ভাবনাকে কন্ডেম করি। এবং আমি চাই, মানে আমি কি বলবো, ধর্ষণ নিয়ে বারবার যদি মুখ খুলতে হয় সেটা লজ্জার পশ্চিমবঙ্গবাসী হিসাবে, তারপর ভারতবাসী হিসাবে। তো এবং লজ্জার। মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই দাবি করেছিলেন যে বাংলা নাকি সব থেকে সুরক্ষিত রাজ্য মেয়েদের জন্য। হ্যাঁ, তো মানে সেখানে আবার এনসিআরবি তিনি রিপোর্টে সেটাই বলেছিল। মানে এটাই আমার বক্তব্য, এটাই তো দুর্ভাগ্যের বিষয় যে এনসিআরবি রিপোর্টও যখন দিচ্ছে, তারপরেই আমরা দুর্গাপুরের মতো ঘটনা আবার দেখতে পাচ্ছি। আরজি কর, সাউথ ক্যালকাটা ল কলেজ, আবার দুর্গাপুর, তিনটে ঘটনা আমরা একদম সূত্রাকারে দেখতে পাচ্ছি, সূত্র ধরে। খুব লজ্জার, খুবই লজ্জার। আমার এর বেশি আর বলার ভাষা কিছু নেই। মুখ্যমন্ত্রী নিজে একাধারে পুলিশ মন্ত্রীও, তাহলে নিরাপত্তা দিতে পুলিশ কি ব্যর্থ বাংলায়? কি মনে হয় তোমার? এটা তো অনেক বড় প্রশ্ন হয়ে যাবে আমার মনে হয়। আমি তিনটে ঘটনার ক্ষেত্রে যা দেখলাম, যা কনসিকুয়েন্স দেখলাম, সেটার পরিপ্রেক্ষিতে বলতে গেলে যে যে তিনটে ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে তো অবশ্যই ব্যর্থতার প্রশ্ন উঠে এসেছে। কিন্তু আবার অন্য অনেক ক্ষেত্র রয়েছে যেখানে ব্যর্থতার প্রশ্ন উঠে আসে না। আমি চাই আমারই পুরো বক্তব্যটাই এই ক্ষেত্রে তুলে ধরা হোক, কোনো কিছু কেটে না তুলে ধরা হোক। কিন্তু খুবই 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 দুর্ভাগ্যজনক, খুবই লজ্জার বাঙালি হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সামনে, যে আমরা এখন এই মুহূর্তে অন্য রাজ্যে কি হচ্ছে, অন্য রাজ্যে কোথায় ধর্ষণ হচ্ছে, কোথায় অন্য রাজ্যে সেই ধর্ষণের মামলা চলছে কি চলছে না, রিজু হচ্ছে কি হচ্ছে না, সেটা উল্লেখ না করে আমাদের রাজ্যে কি হচ্ছে সেটা যত দ্রুত সম্ভব না করতে পারি, এই ধর্ষণের কাউন্টটা, এই অ্যাসিড হামলার কাউন্টগুলো, এই হিউম্যান ট্রাফিকিং এর কাউন্টগুলো যদি যতটা কম করতে পারি, আমার ততটা ভালো হবে। একদম একদম, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।